আওয়ামী লীগ নিষিদ্ধ করার আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিএমপি নিষিদ্ধ ঘোষিত এলাকায় বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর আবেগে নয়, সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে বিএনপির সংশ্লিষ্টতা খোঁজে তারা দেশ ও জনগণের শত্রু। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে কিনা এমন প্রশ্ন তুলেন এই বিএনপি নেতা। আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এদিকে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নার্স দিবসের এক আলোচনায় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বলেন, এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্য খাতে ঘাপটি মেরে বসে আছে। তাদের ইউনিফর্ম কেড়ে নিয়ে অসম্মানিত করেছে। আমি তাদেরকে ইউনিফর্মের মর্যাদা ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্টের সেই সরকারের যে ভোট ছিল তারা কিন্তু এখনো এই নার্সদের ডিজি হেলথ বলেন কিংবা মন্ত্রণালয় বা কিংবা অধিদপ্তরে বলেন, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো। কোনো আবেগী সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।